হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, নবীজির চাচা। তিনি শিকারে বের হয়েছিলেন, ফিরে আসার পরে শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাতিজা তাকে আবু জেহেল লাঞ্ছিত করেছে। এটা শুনে তিনি এত ক্ষিপ্ত হলেন, কাবার চত্বরে গিয়ে আবু জেহেলকে পিটিয়ে রক্তাক্ত করেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বলছে, ভাতিজা তুমি খুশি হয়ে যাও, তোমার দুশমনকে আমি রক্তাক্ত করে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনের রক্ত মাখা এই দেহের কথা শুনে খুশি হন না। বললেন কি, চাচা যান, আমি তো ওই দিন খুশি হব যেদিন আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। হামজা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত চাইতেন, এই জন্য মেহনত করতেন। 3 বছর তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বয়কট করে রাখা হয়েছে, কিন্তু এরপর বদদোয়া দেন নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন রাহমাতিহি জা'আলা লাকুমুল লাইলা ওয়ান নাহার লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি রাতের পর ফজর নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যিনি ঈশা নামাজ পড়লেন আর ফজর নামাজ পড়লেন জামাতের সাথে, তার পুরো রাত্র ইবাদতে সওয়াব হয়ে গেছে। ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো আর ফজর জামাতের সাথে আদায় করলো, তিনি যেন পুরো রাত্র আল্লাহ পাকের বন্দেগীতে কাটান। আলহামদুলিল্লাহ, ফজর আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রাত দিনকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত হিসেবে পাঠাইছেন, বানাইছেন। রাত দিন অনেক বড় নিয়ামত। ইয়া আল্লাহ। সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়া আফালা তাসমাউন। নবী, আপনি বলে দিন, তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তাআলা যদি রাতকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতেন, কে আছেন আল্লাহ ছাড়া এমন ইলাহ যে তোমাদের জন্য দিনের আলো আনত? তোমরা কি একটু শোনো না, শুনবে না? এরপরের আয়াতে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন। নবী, আপনি বলে দিন, তোমরা কি ভেবে দেখেছ, যদি আল্লাহ তাআলা দিনকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতেন, রাত না হইতো, কে তোমাদের জন্য রাতের ব্যবস্থা করত, যে রাত্রে তোমরা বিশ্রাম নিতে? তোমরা কি একটু দেখো না, আল্লাহ ছাড়া আর কেউ দিনও আনতে পারে না, রাতও আনতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেন, ওয়া মিন রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা নিজ দয়ায় তোমাদের জন্য, জাআলা লাকুম, তোমাদের জন্য এই রাত দিনের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক নিজ দয়ায় তোমাদের জন্য রাত দিনের ব্যবস্থা করেছেন। কেন? লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা রাতের বেলা বিশ্রাম নেবে, দিনের বেলা আল্লাহ পাকের রিজিক তালাশ করবে, আর আল্লাহ পাকের শুকরগুজার হবে। রাতের ঘুমানোর পরও আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে ওই আল্লাহ পাকের প্রশংসা, প্রথম কথায় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সকল প্রশংসা সে আল্লাহ তাআলার, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে জিন্দা করলেন, আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার জিন্দা করলেন। ঘুম মৃত্যু ছিল, জীবিত হলাম। যদি ঘুমে আমার শেষ হতো আর উঠতে পারতাম না।
মৃত্যু দেওয়ার পরে যে জিন্দা করলেন, ওয়া ইলাইহিন নুশুর, তার কাছেই ফিরে যেতে হবে, তার কাছে উঠতে হবে। আজকে উঠলাম, উঠে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চেহারা দেখছি, একদিন উঠে কিয়ামতের মাঠ দেখব। কবর থেকে যখন ঘুম থেকে উঠবো, কিয়ামতের মাঠ দেখব। ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলেন, আমির রহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, তার দয়ায় তিনি রাত দিন বানিয়েছেন যেন তুমি রাত্রে বিশ্রাম নাও, দিনের বেলায় রিজিক তালাশ করো আর আল্লাহ পাকে শুকর আদায় করো। দিনের বেলায় আল্লাহ তাআলা যে রিজিক দান করবেন তখন আল্লাহ পাকে শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকর প্রতি মুহূর্ত। বান্দার কাজই হলো শাকের হওয়া, আল্লাহ পাকের শুকর গুজার হওয়া। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্তবা দিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। ওনার ইশারা ছাড়া, ওনার শাফায়াত ছাড়া তো হিসাবে শুরু হবে না কিয়ামতের মাঠে। উনি রাহমাতুল লিল আলামিন ছিলেন। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতভর নামাজ পড়তেন, লম্বা সময় নামাজ পড়ে পা ফুলায় ফেলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ তাআলা কি আপনার সব মাফ করে দেন নাই? এত কষ্ট করেন কেন? তিনি বলেন কি, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যাকে নিয়ামত যত বেশি দিচ্ছে সে তত বেশি শুকরগুজার হবে। যাকে দুনিয়াতে সম্মান বেশি দিচ্ছে, সম্পদ বেশি দিচ্ছে, ইবাদতের তৌফিক বেশি দিচ্ছে, প্রত্যেকটা আল্লাহ পাকে বড় বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করা জরুরি, কিন্তু আমরা আসলে শুকরগুজার হই না। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আহুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের জন্য শোনার ব্যবস্থা করেছেন, কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, তোমাদের হৃদয় দিয়েছেন, এরপরে তোমরা খুব অল্পই শুকর আদায় করো। কালিলাম মা তাশকুরুন, খুব কমই শুকর আদায় করো। কয়দিন আমরা বলেছি, আল্লাহ আপনি আমাকে দুটি কান দিয়েছেন, এই কান দিয়ে মায়ের ডাক শুনেছি, বাবার ডাক শুনেছি, এখন বাচ্চাদের আব্বু আম্মু শুনি, বাচ্চার আব্বা আব্বা বলে কান দিয়ে শুনি, ভালো লাগে। এই কান দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনি, হারামাইন শরীফাইনে তেলাওয়াত শোনার তৌফিক হয়। তা আল্লাহ আপনি এই কানে শোনার শক্তি দিয়েছেন, আপনার শুকর, আলহামদুলিল্লাহ। কয়দিন এই শুকর আদায় করেছে, আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমি আব্বা আম্মার চেহারা দেখেছি, আমার সন্তানদের চেহারা দেখি, নাতি নাতনির চেহারা দেখি, আমি কোরআন শরীফ দেখি, আল্লাহওয়ালাদের চেহারা দেখি, এমনকি হারামাইন শরীফাইন দেখার তৌফিক হয়। আল্লাহ এই সুন্দর দুটো চোখ দিয়েছেন, আপনার শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমার হৃদয় দিয়েছেন, যে হৃদয় দিয়ে আপনাকে ভাবতে পারি, কত কিছু ভাবতে পারি, হৃদয়ে কত কিছু আমি ধারণ করতে পারি। আল্লাহ আপনার শুকর, আলহামদুলিল্লাহ। আমাদের এক একটা নিয়ামত উল্লেখ করে আল্লাহ পাকে শুকর আদায় করা চাই, যে আল্লাহ আপনি আমাকে এই দিয়েছেন, ওই দিয়েছেন, ওই দিয়েছেন। দুনিয়ার কিছু দিলে কেউ পরে বলে বেড়ায়, এমপি সাহেব এলাকার জন্য রাস্তা করে দিয়েছেন। এখন যেখানে যে আমাদের এমপি সাহেব আমাদের এলাকার জন্য রাস্তা করে দিয়েছেন, এমপি সাহেবের সামনে বারবার শুকরগুজার। আল্লাহ তাআলা যে পুরো পৃথিবীটাই দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদের শায়েখ প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোরআনের আয়াত, বিখ্যাত আয়াত পড়ে, আম্মান জাআলাল আরদা ক্বারারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা আ ইলাহুম মা আল্লাহ। কে ওই মহান সত্তা যিনি জমিনকে বসবাস উপযুক্ত করেছেন, যিনি জমিনের মাঝ দিয়ে নহরগুলো প্রবাহিত করেছেন, কে সাগরের দুই সাগরের মাঝে ব্যবধান তৈরি করে দিয়েছেন। আল্লাহর সাথে আর কোনো ইলাহ আছে কি? কি বলেন, আছে? কেউ কি সাগরের মাঝে ব্যবধান করতে পেরেছে? আপনাদের কর্ণফুলী নদী কেউ দাবি করছে আমরা খনন করছি? আজ পর্যন্ত কেউ দাবি করে না, করবেও না। আল্লাহ নিজে করেছেন, আল্লাহ পাক নিজে করেছেন। আপনাকে আমাকে এখান থেকে খোরাক দেবেন, লাহমাং তরিয়া,
আল্লাহ পাক বলেন যে তিনি সাগরকে তোমাদের অধীন করেছেন লিতাকুলু মিনহা লাহমান তারিয়া, তোমরা যেন সেখান থেকে তাজা মাছ খেতে পারো, গোশত খেতে পারো, তাজা গোশত। আমাদেরকে মাছ খাওয়ানোর জন্য আল্লাহ পাক সাগরের ব্যবস্থা করেছেন আমাদের জন্য। বলেন কি হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই মহান সত্তা, ভূপৃষ্ঠে যা আছে সব তোমাদের জন্য বানাইছেন। এই বঙ্গোপসাগর কাদের জন্য? আমাদের জন্য। কর্ণফুলী আমাদের জন্য, এই হিমালয় আমাদের জন্য, নীলগিরি যে পাহাড়গুলো আছে আমাদের জন্য, এই আসমান আমাদের জন্য, সব আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন, আমাদেরকে তার জন্য বানাইছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, সব আমাদের জন্য আর আমরা আল্লাহর জন্য। যে বান্দাই হাকিকত বুঝছে, সে নিজেকে আল্লাহর জন্য বানায় ফেলছে, তার চাইতে ভাগ্যবান মানুষ নাই। আল্লাহর কিছু বান্দা এমন হয়ে যান, আল্লাহ পাক বলেন আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে, তার পা হয়ে যায় সে পা দিয়ে সে চলে, চোখ হয়ে যায় চোখ দিয়ে দেখে, এত আপন হয়ে যান আল্লাহ তাআলা বান্দা। আল্লাহ তাআলা কত মহাশক্তিধর, আমরা ক্ষুদ্র মাখলুক মানুষ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন তার মাহবুব বানানোর জন্য, তার ওলি বানানোর জন্য। আমাদেরকে দিল দিয়েছেন, ওই দিল দিয়ে আল্লাহকে মহব্বত করবো, আল্লাহ পাক এটা চান। যে বান্দার দিলে আল্লাহর মহব্বত আসলো সে জিন্দা, যে বান্দার দিলে আল্লাহর মহব্বত আসে না সে মুর্দা। জিস্ত क्या है इब्तिदाए दर्द दिल, मौत क्या है इंतहाए दर्द दिल। হায়াত কি, জীবন কি? আল্লাহর মহব্বত আসা শুরু হলো, এই ব্যক্তি জিন্দা। মৌত কি, আল্লাহর মহব্বত দিল থেকে চলে গেল, সে হলো মুর্দা, মৌত মুর্দা। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা হন, তারা আল্লাহকে বুকে নিয়ে ঘোরেন, আল্লাহকে বুকে নিয়ে ঘুমান, আল্লাহকে বুকে নিয়েই চলেন। আল্লাহকে তারা ভুলেন না, আল্লাহকে হার ওয়াক্ত স্মরণ রাখেন। বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চান, গায়রুল্লাহর কাছে না। তিনি জানেন আমার মালিক আমার সব জরুরত পুরা করেনেওয়ালা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর মহব্বত দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিচয় দিয়েছেন মুমিনের, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানওয়ালা তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। ঈমানওয়ালারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। বাবার ভালোবাসা থাকবে, মায়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সবার ভালোবাসা দিলে থাকবে, কিন্তু সবার উপরে থাকবে আল্লাহর ভালোবাসা। এরপর থাকবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আর অন্য সকল ভালোবাসা আল্লাহর ভালোবাসার জন্যই হবে। মাকে কেন ভালোবাসবো? মাকে ভালোবাসলে আল্লাহ খুশি হন। বাবাকে কেন খেদমত করবো, ভালোবাসবো? বাবাকে ভালোবাসলে আল্লাহ খুশি হন। সন্তানকে কেন ভালোবাসবো? সন্তানকে ভালোবাসলে আল্লাহ খুশি হন। স্ত্রীকে ভালোবাসলে আল্লাহ খুশি হন। স্ত্রীকে মহব্বত করলে আল্লাহ খুশি হন। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। আবার বলেন কি খিয়ারুকুম ইনদা আহলি ওয়া আনা খিয়ারুকুম ইনদা আহলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার বিবির কাছে ভালো, আর আমি আমার বিবির কাছে ভালো। বিবিদের কাছে ভালো হওয়া, যদি বিবিদের বৈধ আবদার পুরা করা হয় আর বিবিরা ভালো বলে, এটা সার্টিফিকেট যে আল্লাহ ভালোবাসে। বিবি যখন বলে আমার স্বামী ভালো, তার মানে হলো সে আল্লাহর কাছেও ভালো। কিন্তু আজকাল আমরা এটাকে জরুরি মনে করি না। বাইরে সবার কাছে ভালো, ঘরে গিয়ে খারাপ হয়ে যায়, তার আচরণটা খারাপ হয়ে যায়। সবচেয়ে কাছে থাকে আমরা বিবির, আর সে যখন আমাকে কাছ থেকে দেখে তখন তার সত্যায়নটা আল্লাহর কাছে অনেক বড় দাম। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম ইনদা আহলি ওয়া আনা খিয়ারুকুম ইনদা আহলি। বিবির সাথে হাসি মজাক করা ইবাদত, এমনকি অন্তরঙ্গ মুহূর্ত যাপন করাও ইবাদত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল এটা কিভাবে ইবাদত হয়? বললেন, তুমি যদি এই কাজটাই কোনো বেগানা মহিলার সাথে করতে, গুনাহ হইতো কিনা? হ্যাঁ, গুনাহ হইতো। তাহলে বিবির সাথে করলে নেকি হবে না কেন? বিবির সাথে নেকি হবে। আল্লাহ তাআলা বিবিকে ভালোবাসতে বলেছেন, তার সাথে ভালো আচরণ করতে বলেছেন। আমাদের
শেখ প্রফেসর হযরত রহমতুল্লাহ খুব গুরুত্ব দিতেন, বিবিদের আবদার পুরা করতে খুব গুরুত্ব দিতেন। আল্লাহু আকবার। যতবার গেছি পারিবারিক বিষয় নিয়ে সব সময় বিবির পক্ষে রায় আসছে, সব সময়। এই জন্য খুব খুশি, বাসা থেকে কিছু হইলে হুজুরের কাছে যাও, হুজুরে কি ফয়সালা দেয় দেখো, তার পক্ষে রায়টা আসবে। এই জন্য একবার আমাদের বাড়িতে মাহফিল হবে, তা এখন আমার শ্বশুর বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি মাদারীপুর। তো শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি যাবেন, ঢাকা থাকেন। তখন আমার বিবি, তখন বিবাহের শুরু অবস্থা, অনেক টাইম হয় নাই, প্রথম দিকে। তো বিবি সাহেবা চাইলেন ওনার মায়ের সাথে গোপালগঞ্জ যাবেন। আর আমার ইচ্ছা ছিল আমাদের বাড়িতে মাহফিল হয়, এখানে অনেক লোকজন আসে, আমার আত্মীয় স্বজন সবাই আসে, যেন মাহফিল আমাদের বাড়িতে যায়। উনি যখন গোপালগঞ্জ যাবেন আর আমি যাচ্ছি আমাদের বাড়িতে, এখন তো কোনো একটা মানতে হবে। শায়েখের কাছে গিয়েছে, প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহির কাছে। সব শোনার পরে বলল, তোমার বাড়িতে যাওয়া কি ফরজ? বেচারির মায়ের সাথে যাইতে মন চায়, পাঠায় দাও মায়ের সাথে, মায়ের সাথে পাঠায় দাও। গিয়া বাসায় বলছে, এবার বলে কি তাহলে প্রথমে যাব মাদারীপুর, মাহফিল শেষ করে পরে গোপালগঞ্জ যাব। আল্লাহ ওয়ালাদের ফায়সালার মধ্যে জোর মিল মোহাব্বত থাকে। তো মূল কথা বলছিলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছেন বিবিদের সাথে ভালো আচরণ করো। বিবিদের সাথে ভালো আচরণ, এটাও ইবাদত, এটাও নেক। বিবিকে কেন ভালোবাসবো? আল্লাহকে খুশি করা যায়। প্রতিবেশীকে ভালোবাসার ইবাদত, চাই সে প্রতিবেশী হিন্দু হোক, অমুসলিম হোক। তো তাকে হাদিয়া দেওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে খাবার পাক হইলে ওই প্রতিবেশীকেও দিতেন, অমুসলিম প্রতিবেশীকেও দিতেন। প্রতিবেশী অমুসলিম হলে তারও হক আছে। কি হক? সে প্রতিবেশী, এই হক। এই প্রতিবেশী হওয়ার কারণে তার খোঁজ খবর রাখতে হবে। আলহামদুলিল্লাহ আপনার এখানে একসাথে নামাজ পড়েন, সবাই প্রতিবেশী, এর দ্বারা হক কিছু আদায় হয়। আরো অনেক প্রতিবেশী রয়ে গেছেন যারা মসজিদে আসেন না, তাদের হক হলো তাদেরকে মসজিদে নিয়ে আসা, তাদেরকে বুঝায় সমঝায় মসজিদে নিয়ে আসা, এটা তাদের হক। এই হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নিজে আল্লাহওয়ালা হব, অন্যদেরকে আল্লাহওয়ালা বানাবো। মুহতারাম, আমি মূল কথা বলছিলাম যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব কিছু আমাদের জন্য বানিয়েছেন, আমাদেরকে তার জন্য বানিয়েছেন। এখন আমি যা করব তার জন্যই করব। আমি খাবো তো আল্লাহর জন্য খাবো, আমি ঘুমাবো তো আল্লাহর জন্য ঘুমাবো, আমি চাকরি করব তো আল্লাহর জন্য করব, আমি কোথাও ঘুরতে যাব তো আল্লাহর জন্য যাব। আল্লাহকে পাওয়ার জন্যই আমাদের চেষ্টা। আল্লাহ সব আপনার জন্য। যদি মুমিন বান্দা সব আল্লাহর জন্য করে, তার 24 ঘন্টা জিন্দেগি বন্দিগি হয়ে যাবে। আর যখন তার জীবন বন্দিগি হয়ে যাবে, তখন এই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে যে জীবন শুরু হবে আলেমে বারজাখ এবং পরকাল, ওইখানে তার কোনো টেনশন নেই, কোনো কাজ করতে হবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্তেকালের সময় ফেরেশতা আসবে, আল্লাহ তাআলা পাঠাইবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে ফেরেশতা আসবে, নাজিল হবে, এসে বলবেন কি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। ইন্তেকালের সময় সব ছেড়ে চলে যাচ্ছে, পেরেশানির অবস্থা না? দুনিয়া থেকে চলে যাচ্ছে, কত একটা কঠিন মুহূর্ত। কেউ যাচ্ছে না, বাবাও যাবে না, মাও না, সন্তান কেউ আমার সাথে যাবে না, আমি একা। কিন্তু যদি আমি এখনই আল্লাহকে বন্ধু বানাতে পারি, আল্লাহকে আপন করতে পারি, তাহলে মৃত্যুর সময় আমাদের সঙ্গে আল্লাহ পাক নিজে দিয়ে দেবেন। তাহলে ফেরেশতা, ফেরেশতা পাঠিয়ে দেবেন। তারা বলবেন কি, কোনো ভয় পেও না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যখন একজন মৃত্যু পথযাত্রী মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে, তার মৃত্যুর কষ্ট লাঘব হয়ে যাবে। ফেরেশতারা সারিবদ্ধভাবে নূরানি পরিবেশে আসবে, একদম শুভ্র পোশাক পরে, শুভ্র পোশাক পরে তারা আসবেন। এই মুমিন যখন দেখবে তাকায়া, যখন যতদূর দৃষ্টি যায় সাদা পোশাক পরা সুদর্শন ফেরেশতারা এসেছেন, তখন তার দিল খুশি হয়ে যাবে।
ফেরেশতারা এসে তাকে বলবে আসো, হ্যাঁ, জান্নাতের সংবাদ নাও, তোমরা ভয় পেও না, চিন্তা করো না। আবার একদল ফেরেশতা বলবেন কি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু থাকবো। এখন আমাদের সাথে ফেরেশতা আছে, প্রত্যেকের সাথে ফেরেশতাও আছে, শয়তানও আছে, প্রত্যেকের সাথে ফেরেশতাও আছে, শয়তানও আছে। তো ফেরেশতার কাজ হলো তাকে হেফাজত করা। আবার কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতাগণ আছে, তাদের কাছে লিখে ফেলা। তো আমাদের বন্ধু ফেরেশতা আমাদের সাথে সব সময় আছে, এখনো আছে, আমরা যেখানে বসে এখনো আছে। সে তো দেখছে আমরা আল্লাহর জন্য করতেছি, আল্লাহর জন্য সব করছে, সে সব সময় দেখছে। মৃত্যুর সময় তিনি সামনে আসবেন, বলবেন আমি আপনার সাথে ছিলাম দুনিয়াতে, আপনি যেখানে যেখানে গেছেন বন্ধু হয়েছিলাম, দেখা দিয়ে নাই, দেখা দিলে তো আর গায়েব থাকে না। মৃত্যুর সময় এখন আমি আপনার, এখন থেকে আপনার চলার সাথে আমি হয়ে গেলাম বন্ধু, পরকালেও। এবার কবরও তিনি থাকবেন, হাসরে থাকবেন, এমনকি আল্লাহ পাকের সামনেও তিনি রাহবারি করে আমাদেরকে নিয়ে যাবেন আল্লাহর সামনে। তো একজন মানুষ যখন ইন্তেকাল করে মুমিন অবস্থায়, তখন ফেরেশতা এসে তাকে সান্ত্বনা দেয়, অভয়বাণী শোনায়, আর বলে কি, আমরা তোমাদের বন্ধু ছিলাম দুনিয়াতে ও আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আচ্ছা, বন্ধু পেলাম, খাবার দাবারের কি হবে? বলে তোমাদের মন যা চায় আল্লাহ পাক তাই দেবে। দুনিয়াতে তো মন যা চায় পাই নাই, কত কিছু মন চায় পাই না, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে এই মন চাহে জীবনকে কন্ট্রোল করার কারণে, আল্লাহ পাকের চাওয়া অনুযায়ী জীবন চালানোর কারণে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ পাক এক মন চাহি জীবন দিয়ে দেবে, যা চাইবো তাই। আমাদের এক বড় আলেম আছেন ঢাকার, মুফতি আবু সাঈদ সাহেব হুজুর, ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি। হুজুরে বলেন কি, জান্নাতের নিয়ামতের সাথে আর জান্নাতের দিলের সাথে একটা কানেকশন করে দেবেন আল্লাহ। যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখি সেন্সর লাগানো থাকে, দরজাটা ঢুকতে গেলে অটোমেটিক দরজাটা খুলে যায়, স্লাইড দরজা, আবার বন্ধ হয়ে যায়। হজরত সফরে দেখি, বাংলাদেশে অনেক জায়গায় আছে, অথচ কেউ সুইচ দেয় না, কিছুই দেয় না। তো ঠিক জান্নাতের নিয়ামতের সাথে জান্নাতের দিলের সাথে একটা সম্পর্ক থাকবে। জান্নাতের দিলের মধ্যে যখনই আসবে আমি আপেল খাবো, আপেলটা এসে তার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, তার দিলের সাথে সম্পর্ক, ও দিলের সিগন্যাল বুঝে ফেলে। কলা খাবো, কলা এসে হাজির হয়ে যাবে, কষ্ট করে বলতেও হবে না। এমন অনন্ত অসীমকালের নিয়ামত আল্লাহ পাক দান করবেন যদি আল্লাহকে খুশি করে যেতে পারে। মুহতারাম, সব কিছু আল্লাহর জন্য হওয়ার আমরা সহজ অর্থে বুঝি ইখলাসের সাথে করা, নিয়তকে খালেজ করে করা, যে আমি যা করবো আল্লাহর জন্য করব। ভবিষ্যতের কাজের জন্য নিয়ত করবো আল্লাহ আমি আপনার জন্য করতেছি, আর অতীতে যেটা ওই কাজটাকে রিয়া হিসাবে বয়ান করব না, যে জানো আমি তাহাজ্জুদ পড়েছি, আমি হজ করেছি, কিংবা ইনিয়ে বিনিয়ে বলবো না। অনেক ক্ষেত্রে ইশারা করে বলে আমার তৃতীয় হজে জায়নামাজটা নিয়ে আসো তো, তার মানে কি আমি 3 নাম্বার হজ করছি। বলে রাত্রে একটু তাহাজ্জুদ পড়েছে তো এই জন্য ঘুম আসতেছে, অফিসে গিয়ে বলছেন, তাহলে তার মানে তার আমলকে প্রকাশ করা হলো। আল্লাহ ওয়ালাগণ তাদের আমল গোপন রাখেন, প্রকাশ করেন না। বড় বড় আমল গোপন করে রাখেন কেন? করছেন তো আল্লাহকে খুশি করার জন্য। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বিখ্যাত খলিফা ছিলেন হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তাকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুর বাবা, দারুল উলুম দেওবন্দের মুফতি ছিলেন তিনি। এক, তো এই মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির ঘটনা যে উনি থানা ভবন, থানভী রহমতুল্লাহ আলাইহি খানকায় আসবেন, তো ট্রেনে করে এসেছেন, বেশ রাত হয়ে গেছে। নেমে দেখলেন এক দম্পতি, ওনারাও এসেছেন, সাথে একটা বড় ট্রাংও আছে। ওনারা কুলি খুঁজতেছেন, বেশি রাত হয়ে যাওয়ার কারণে কুলি নাই। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি জামাটা খুলে মাথায় পেঁচায় কুলি সাজলেন। কুলি সেজে বললেন যে কোথায় যাবেন? তো থানা ভবন, খানকা এমদাদিয়ায়। ওনারা স্বামী স্ত্রী যাবেন ওখানে। দাম দর ঠিক করলেন, পরে মাথায় লইলেন, হাইটে হাইটে যাচ্ছেন ওনাদের সাথে। থানা ভবন খানকার সামনে নামাই দিয়ে উনি উদা হয়ে গেছেন, আর নাই। এখন তারা টাকা দেবে খুঁজে পায় না। পরে মনে করলেন যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছিলেন,
তো পরদিন সকালবেলা ওই আল্লাহর বান্দা যিনি থানিবুর রহমতের কাছে এসেছেন, শাস্ত্রিক এসেছেন, উনি থানিবুর রহমতে বলতেছেন, হুজুর রাত্রে ফেরেশতা আমাকে নুসরত করেছে, ট্রেনে করে আসলাম, কোনো কুলি পাই না, দেখলাম হঠাৎ করে একজন এসে ট্রেনটা মাথায় নিয়ে পৌঁছায় দিয়ে গেল, আর টাকা দিতে পেলামও না। এই ঘটনা যখন বয়ান করতেছেন, পাশে মুফতি শফিউর রহমতের বসা, ওনাকে তো রাতে চেনে নাই, উনি একবারের জন্য বলেন না হুজুর ওই লোকটা আমি ছিলাম। কেন করছেন? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহওয়ালারা নিজের আমলকে গোপন করেন। আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি বিভিন্ন শহরে যাইতেন, দর্শ দিতেন, নসিহাত করতেন। তো এক জায়গায় যাওয়ার পথে একটা সরাইখানা ছিল, ওই সরাইখানে উনি রাত্রি যাপন করতেন, আবার পরদিন রওনা হয়ে যেতেন গন্তব্যে। ওই সরাইখানায় একটা ছেলে হুজুরের খেদমত করত, খাবার এনে দিত, পানি আগায় দিত, এটা সম্পর্ক হয়ে গেছে, সেখানে কর্মচারী সরাইখানা। তো একবার উনি এসে দেখেন যে কর্মচারীটা নাই, জিজ্ঞেস করলেন যে ওই ছেলেটা কোথায়? বললো সে তো গ্রেফতার হয়ে গেছে, তার কাছে একজন টাকা পাবে, সে টাকা দিতে পারছে না, সে গিয়ে মামলা করেছে, যার কারণে ছেলেটা গ্রেফতার হয়ে গেছে। ওনার দিলে মায়া লাগলো। পরদিন উনি চলে গেলেন পুলিশ সুপারের কাছে, গিয়ে বললেন যে এমন নামে একটা ছেলে কি গ্রেফতার আছে? হ্যাঁ। বললো কি কারণে? বললো সে তার কাছে একজন টাকা পাবে, সে কোনো প্রয়োজনে ঋণ নিয়েছিল, পরিশোধ করতে পারে নাই, এই জন্য। বললো যদি নাকি টাকাটাকে পরিশোধ করে দেয় তাহলে কি তাকে ছেড়ে দেবেন? হ্যাঁ, টাকা পাইলে তো সে মামলা উঠায় নেবে, ছেড়ে দেব। পরে বলল যে আপনি কাউকে বলবেন না, ওই ছেলেকেও বলবেন না, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। ওই ছেলের জন্য যা টাকা পাওনা ছিল উনি পরিশোধ করে দিয়েছেন, এই ওয়াদার সাথে পুলিশকে বললেন কাউকে বলবেন না, টাকাটা আমি দিছি। এরপর ওই ছেলেটা আলহামদুলিল্লাহ মুক্ত হয়ে গেছে। পরে অনেকবার হুজুর ওই সরাইখানায় গেছে, ছেলেটা তার গল্প করতো, হুজুর আমি গ্রেফতার হয়ে গেছিলাম, এই কারণে একটু করজ নিয়েছিলাম, পরিশোধ করতে পারি নাই, আল্লাহ পাক কাকে যেন পাঠাইছেন, আমাকে টাকা দিয়ে মুক্ত করে ফেলছেন। উনিও খুব আগ্রহী নিয়ে শুনতেন, একবারও বলেন না টাকাটা আমি দিছিলাম, একবারও বলেন নাই। অর্থাৎ উপকার করে উপকারকে গোপন করে ফেলা, কাউকে না জানানো। কেন? কার জন্য হয়েছে? যখনই আমি শুনাইলাম তখন ভাগ হয়ে গেল, মানে একটু নিজের সুনাম হয়ে গেল। তা আমাদের মুরব্বীরা এমন ছিলেন, মানুষ খেদমত করতেন আর খেদমতকে দাফন করে ফেলতেন, উপকার করতেন। আমি নিজে দেখেছি আমার শায়েখকে, আমি মাত্র তখন যাওয়া শুরু করেছি, আমাদের মুস্তাফিজ ভাইয়ের মাদ্রাসা, প্রফেসর রহমতের ছেলে, ওনার মাদ্রাসার এক ছাত্র সহ হুজুর আমরা জমা পড়তে গেলাম ধানমন্ডি 7 নম্বর মসজিদে, বায়তুল রহমান মসজিদে। ওই ছেলেটার বয়স তেমন ছিল না, কিন্তু আবার একদম ছোটও না। তা আমরা নিচতলায় নামাজ পড়েছি, সে দোতলায় পড়েছে, সে পেশাব করে দিচ্ছে নামাজের মধ্যে। নামাজের পরে দেখা গেল পেশাব করে দিচ্ছে, বেচারা অসুস্থ ছিল হয়তো একটু। প্রফেসর রহমতুল নিজে বালতিতে করে পানি নিয়ে আসলেন, মসজিদ সাফ করবেন। তো হুজুরের বালতি নিয়ে পানি আনা দেখে খাদেম সাহেবরা দৌড়ে আসছে, এই করছে। পরে হুজুর দাঁড়ায় থেকে পুরো পরিষ্কার করছে। এরপরে আমাদেরকে বলুন খবরদার কাউকে বলবা না, এই যে ঘটনা ঘটছে কাউকে বলবা না। তা আজও পর্যন্ত আজকে বলতেছি, আর ওই ছেলেকে তো আমি চিনি না, মানে হুজুরে চাইছেন ছেলেটার ইজ্জত নষ্ট না হয়, আমরা কি যদি গল্প করি ছেলেটা লজ্জা পাবে, তার মানহানি না হয়, এই জন্য আমাদেরকে কঠোরভাবে নিষেধ, কাউকে বলবা না। আর আমাদেরকে বলেন না পানি নিয়ে আসেন, নিজ হাতে পানি নিয়ে আসতেস। তো খেদমত এমনভাবে করতেন। আমি নিজে তখন তো আরে বলে আলেম, হুজুরের কাছে গিয়েছি। তো হুজুর আমাকে জিজ্ঞেস করলেন আইওটিতে, হুজুরের সাথে সফর করছিলাম, থাকতেছিলাম। দুপুরের সময় জিজ্ঞেস করলেন গোসল করেছ? না হযরত গোসল করিনি। গাড়িতে করে নিয়ে গেছেন আইওটির পেছনের এক বিল্ডিংয়ে, নিচতলা ওনার ভাড়া নেওয়া ছিল কোনো কারণে, নিয়ে নিজে বাথরুমে গেলেন। আমি বসে আছি, আমি তো বুঝি নাই। কিছুক্ষণ পর বের হয়ে বললেন একটা ইহরামের কাপড় দিয়ে যাও গোসল করো। গিয়ে দেখলাম যেহেতু অব্যবহৃত টয়লেট, ময়লা ছিল, নিজ হাতে পুরো পরিষ্কার করছেন। এই বুড়া বয়সে নিজ হাতে একজন তালিবুল ইলমের জন্য পুরো পরিষ্কার করছেন। আমাকে বললেন গোসল করো। আমি গোসল করলাম, বের হওয়ার পর চলে যাই। অর্থাৎ গোসল করানোর জন্য নিয়ে গেছেন, নিজ হাতে বাথরুম পরিষ্কার করে গোসল করে আবার নিয়ে আসতেছেন। কেন? আল্লাহকে খুশি করেছেন। কোনোদিন তো প্রকাশ করবেন না কারো কাছে। কত মানুষের যে উপকার করছেন, খেদমত করছেন, কোনো ইয়ত্তা নেই।
এই জন্য আল্লাহর জন্য হওয়ার অর্থ হলো যে আমরা এটা আল্লাহর জন্যই করব, কখনো এটা খোটা দেব না। আল্লাহ পাক কোরআনে বলছেন যে খোটা দিও না, খোটা দিয়ে তোমার আমলকে নষ্ট করো না, বরবাদ করো না। জান্নাতে মানুষের গুণ আল্লাহ পাক বয়ান করেছেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে খাওয়াই আল্লাহর জন্য, কোনো প্রতিদান চাই না, এমনকি কৃতজ্ঞ হও, থ্যাংক ইউ বলো, জাযাকাল্লাহ বলো, এটাও চাই না। একটু নিজের আমাদের সামনে বিনয়ী হয়ে চলে, এটাও চাই না। তোমাদের খাওয়াচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদের আমলগুলো আল্লাহর জন্য করার তৌফিক দান করে। মহতারাম, নিজেকে যত বেশি গোপন রাখবো, আল্লাহ পাক আমাদের তত বেশি দামি বানাবে। আমাদের মুরব্বীগণ নিজেকে এত বেশি গোপন রাখতেন যে চিনাই যেত না। সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে গেছেন, সামনে সাহাবাদের কিছু পাঠাই দিতেন, সামনে পেছনে, উনি মাঝে, অর্থাৎ এমনভাবে চলছেন সবার সাথে মিলে বোঝাই যায় না কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসে প্রশ্ন করতেন, মান মিনকুম মুহাম্মদ। এই যে এখানে আমরা বসে আছি, এসে দেখলে সবাই বুঝবে যে আমি এখানে মূল বয়ান করতেছি, বাহ্যিকভাবে চেয়ারে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে থাকতেন বুঝাই যেত না কে নবীজি। জিজ্ঞেস করতেন, মান মিনকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এমনভাবে খেদমত করতেন সাথীদের যে তিনি আলাদা কিছু এটা বুঝতেই দিতেন না। আপনারা বিখ্যাত ঘটনা জানেন, ইহুদি মহিলা বোঝা মাথায় নিয়ে যাচ্ছে, পারছে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথায় নিলেন। এবার ওই ইহুদি মহিলা নবীজিকে গালাগালি করতেছে, চেনেন তো না, সে তার কারণে আমাদের এই হইলো ওই হলো অনেক কিছু। যখন গন্তব্যে গেছে, বোঝাটা নামাইছে, লোকজন বলে, তুমি কাকে গালাগালি করতেছো? এই তো সে, ইনি যদি মোহাম্মদ হয় আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। এক ইহুদি দুষ্টুমি করে আসছে নবীজির কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মেহমান হবে। রাত্রেবেলা নবীজি যা খাবার সব খাইয়া ফেলছে। কেন খাইছে? যে নবীজি না খাইতে পারে, সব খাবার খেয়ে পেট ভরছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে খাওয়ায়া নিজে শুয়ে পড়ছেন। রাত্রেবেলা ইচ্ছাকৃতভাবে মলমূত্র দিয়ে নবীজির বিছানা নষ্ট করছে, করে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে উঠে দেখেন মেহমান নাই, কিন্তু বিছানা নষ্ট। ও নিজ হাতে ফজর নামাজের পরে নিজ হাতে এটা পরিষ্কার করতেছিলেন, আর আফসোস করতেছিলেন রাতের আধারে আমার মেহমানের অনেক কষ্ট হয়েছে। ওই ইহুদি ভুলে তরবারি রেখে গেছে, তরবারি নিতে আসছে, এসে দেখে যে সাইয়্যিদুল মুরসালিন নিজ হাতে তার পেশাব পায়খানা পরিষ্কার করতেছে, আর আফসোস করতেছে যে না জানি রাতের আধারে আমার মেহমানের কত কষ্ট হয়েছে। এই দৃশ্য দেখে তার ওই কঠিন দিনও মোমের মতো গলে গেছে, কঠিন হৃদয়টা মোমের মতো গলে গেছে। সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। গজওয়ায়ে বনি মুস্তালিক থেকে ফিরতেছিলেন, পথে সাহাবায়ে কেরাম সহ একটু বিশ্রামে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরবারি খানা গাছের ডালে ঝুলাই দিয়েছেন, ঝুলায় বিশ্রাম নিয়েছেন। দুসর নামক এক কাফের একে সুবর্ণ সুযোগ মনে করছে, সুবর্ণ সুযোগ মনে করে আস্তে আস্তে এসে ওই তরবারিটা নিছে, নিয়ে নবীজির মাথার কাছে দাঁড়ায়া খাপ থেকে খুলছে। নবীজির চোখ খুলে গেছে। যখন দর্শক দেখলো নবীজি জাগ্রত, বলল, মাই ইয়াসিমুনি মিন ইয়াদিক, মাই ইয়াসিমুকা মিন ইয়াদি, মাই ইয়াসিমুকা মিন ইয়াদি, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভরসা তো আল্লাহর উপরে ছিল। উনি শুয়ে শুয়ে বললেন, আল্লাহ। কে বাঁচাবেন? তরবারি নিচে শো আর বলেন কি আল্লাহ বাঁচাবে। এই আল্লাহ শক্তির এমন তাসির ছিল, শব্দটার এমন তাসির ছিল আল্লাহ শব্দের, যে দোসরের হৃদয়ে কম্পন শুরু হয়ে গেল, আর হাত থেকে তরবারি ছিটকে পড়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, ছিটকে পড়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, তরবারি হাতে নিয়েছেন, বলো কে বাঁচাবে এবার? তোমাকে কে বাঁচাবে বলো? উনি মাপ চাইতেছেন, যাও মাফ করে দিলাম। খুনের আসামিকে পেয়ে মাফ করে দিচ্ছেন। দোসর সাথীদের কাছে ফিরে গেল, বলল, এমন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, এর চাইতে ভালো মানুষ হতে পারে না। পরে আবার ফিরে এসে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দ্বারা মুসলমান হয়েছে মানুষ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষের খেদমত করে এমনভাবে করতেন যে কোনো যা চাইতেন না, বিনিময় চাইতেন না, নিঃস্বার্থভাবে খেদমত করে যাইতেন। নতুবা যে কাফেররা তাকে এত মারল, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বিভোর হয়ে আছেন, মশগুল হয়ে আছেন, কান্নাকাটি করতেছেন, রাতের আধারে দিনের আলোতে ফিকির করছেন। কাবার চত্বরে কতবার তাকে লাঞ্ছিত করা হয়েছে। একবার তো তাকে গলায় গামছা বেঁধে আবু জেহেল টেনেছে, লাঞ্ছিত করলো। হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, নবীজির চাচা। তিনি শিকারে বের হয়েছিলেন, ফিরে আসার পরে শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাতিজা তাকে আবু জেহেল লাঞ্ছিত করেছে। এটা শুনে তিনি এত ক্ষিপ্ত হলেন, কাবার চত্বরে গিয়ে আবু জেহেলকে পিটিয়ে রক্তাক্ত করেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসেছে, এসে বলছে, ভাতিজা তুমি খুশি হয়ে যাও, তোমার দুশমনকে আমি রক্তাক্ত করে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনের রক্ত মাখা এই দেহের কথা শুনে খুশি হন না। বললেন কি, চাচা যান, আমি তো ওই দিন খুশি হব যেদিন আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। হামজা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত চাইতেন, এই জন্য মেহনত করতেন। 3 বছর তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বয়কট করে রাখা হয়েছে, কিন্তু এরপর বদদোয়া দেন নাই। তায়েফে যখন রক্তাক্ত হলেন, 3 দিন যেখানে গেছেন খাবার নাই, খাবার দিচ্ছে না, পানি দিচ্ছে না, কথা শুনছে না। দুষ্ট ছেলেদের বলল পাগল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হাঁটেন, আর এই দুষ্ট ছেলেরা পাথর ছুঁড়ে মারে। একবার কল্পনা করুন, আমি যদি আপনাদের উপকারের জন্য এখানে এসে থাকি, আপনার আমার কথা না শুনে বাচ্চাদের লেলিয়ে দিলেন, সবাই আমাকে পাগল বলে পাথর ছুঁড়ে মারা, আমার কেমন লাগবে? সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ে মারা হচ্ছে, নবীজি হাঁটতেছেন, ওরা দুষ্টরা হাসাহাসি করে আর পাথর ছুঁড়ে মারে। সিরাতে খাতামুল আম্বিয়া আছে, এই পাথরগুলো এত শক্ত করে লাগানো হচ্ছিল নবীজির দেহে, নবীজির দেহটা একদম থেতলে গেছে, ফেটে গেছে, ফেটে রক্ত গড়ায় গড়ায় পড়তেছিল। পরে পায়ের যে জুতা ছিল, জুতার মধ্যে এই পরিমাণ রক্ত পড়ছে, জমাট হয়ে গেছে, জমাট রক্তের ভিতর নবীজির পাটা আটকে গেছে। কি পরিমাণ কষ্ট হয়েছে। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বললেন, উঠতে পারেন না, ক্ষুধা, পিপাসা, আবার রক্তাক্ত। তখন রবিয়া গোত্রের এক লোক এসে কিছু খাবার হাদিয়া দিল, খেজুর পানি। তার গোলামের নাম ছিল আদাস। আদাসের মাধ্যমে এই খাবার পাঠালো, খেজুর, কিছু আঙ্গুর, পানি ইত্যাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রচণ্ড ক্ষুধা অবস্থায়ও আল্লাহর নাম ভুললেন না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা শুরু করছে। আদাস জিজ্ঞেস করলো যে তুমি কি বললে? বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো আমাদের দেশের মানুষ বলে। তোমার দেশ কোথায়? নিনওয়া। আমার ভাই ইউনুস আলাইহিস সালামের দেশের মানুষ তুমি? হ্যাঁ। দেখো, তিনি আমার ভাই ছিলেন, নবী হিসাবে আল্লাহ রাসূলের ভাই, তো তিনি নবী ছিলেন, এই জন্য আদাস তুমিও মুসলমান হয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্ত মাখা অবস্থার এই আবেদন ওই আদাসের দিলে স্পর্শ করছে, সে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে নামাজ পড়ছেন রক্তাক্ত অবস্থায়, তার পিছনে তার খাদেম জায়েদ ছিলেন, আর এই আদাস। আর ওখানে বর্তমানে একটা মসজিদ আছে, মসজিদে আদাস। তায়েফের এই অঞ্চলটায় মসজিদে আদাস লেখা আছে, নেম প্লেট। রক্তাক্ত অবস্থা নবী যেখানে নামাজ পড়ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় যে পড়েছিলেন, জিবরিল আসছে, আসমানে বরদাস্ত করতে পারে না ফেরেশতারা। আল্লাহর হাবিব তো গোটা মাখলুকের মধ্যে সেরা, তো ফেরেশতারা পর্যন্ত অস্থির হয়ে গেছে। তো নবীজি রক্তাক্ত, ক্ষত বিক্ষত। জিবরিল আসছে, যা নবীজি অনুমতি দেন, পাহাড় চাপা দেওয়া শেষ করে দিই, পাহাড়ের ফেরেশতা আছে, এই তায়েফের দরকার নেই, তায়েফবাসীর দরকার নেই। আমরা হলে কি বলতাম? তাড়াতাড়ি দাও, আমাকে চিনল না এরা, আমাকে এত কষ্ট দিল, শেষ করে দাও।
প্রথমে ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করেছিলেন যে আল্লাহ তায়েববাসীকে শেষ করে দিই, আপনার মাহবুব নবীকে এত কষ্ট দিচ্ছে। বলল আগে তার কাছে জিজ্ঞেস করো সে কি চায়। ফেরেশতারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, এরা মানে না, হয়তো এর পরবর্তী ওরা মানবে না, এদের ধ্বংস করো না। এই জন্য রহমাতুল আলামিন আজকে ওই নবীর উম্মতি দ্বিধা বিভক্ত, দিলের ভিতরে মায়া নাই, মহব্বত নাই। এই জন্য মানুষকে ভালোবেসে, মানুষকে মহব্বত করে মানুষের কল্যাণে আমার নিয়োজিত হওয়া, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নাতকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। মুহতারাম, যে কথা আমি শুরু করেছিলাম ওটা দিয়ে শেষ করি। আল্লাহ তাআলার মহব্বত দিলে এসে গেল তো মানুষটা জিন্দা হয়ে গেল, আল্লাহর মহব্বত দিল থেকে চলে গেল তো মুর্দা হয়ে গেল। আল্লাহর মহব্বত আছে বোঝা যাবে কিভাবে? যে সব কাজ আল্লাহর জন্যই হয়, আল্লাহর জিকির হয়। আর এই মহব্বত আসার তরিকা হলো আহলে মহব্বতের সোহবতে থাকা। আমওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, জামওয়ালার কাছে গেলে জাম পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন আর রহমান ফাসআল বিহি খাবীর, রহমানকে পেতে চাও, তার সম্পর্কে জানতে চাও, রহমান সম্পর্কে যারা জানেন তাদেরকে জিজ্ঞেস করো। আল্লাহ বলেন তোমরা মুত্তাকি হও, কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে থাকো। হাদিস শরীফে আছে নেককারের সোহবতে সে যে গেল সে যেন আতর বহনকারী, আতর বিক্রেতার দোকানে গেল। দোকানে গেলে কি হয়? হাদিস শরীফে আছে হয়তো সে দোকানদার তাকে একটা আতর হাদিয়া দেবে, মেশক হাদিয়া দিয়ে দেবে, অথবা সে কিনে নেবে। অন্তত আতরের ঘ্রাণ তো নাকে অবশ্যই আসবে ফিরি ফিরি। ঠিক আল্লাহওয়ালাদের কাছে গেলে তারা আগে বেড়ে কিছু নসিহাত করবেন, বা কিছু নসিহাত আমরা তলব করতে পারবো, অথবা তাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বতের যে খুশবু আছে এটা আমাদের দিলকে অবশ্যই স্পর্শ করবে। আর সোহবত মুআসসিরা, এর বিপরীত মন্দ মানুষের সোহবতে যাওয়া কামারের হাফরের মতো, অগ্নি চুলার মতো। সেখানে গেলে হয়তো আগুন লেগে যাবে জামায় বা কাপড়ে, অথবা দুর্গন্ধ তো অবশ্যই নাকে আসবে। এই জন্য বদকারের সোহবতে না যাওয়া, নেককারদের সাথে চলা। দেখুন মানুষের তবিয়ত অন্য তবিয়ত থেকে গ্রহণ করে। এই জন্য বিখ্যাত মাকুলা, সম্ভবত সুলাইমান ইবনে আমাশ রহমতুল্লাহ আলাইহি বা অন্য কোনো বুজুর্গের হবে, লা তুসাহিবিশ শারীর, লা তুসাহিবিশ শারীর ফাইন্না তাবআকা ইয়াসরিকু মিন তাবইহি ওয়া আনতা লা তা'লাম। খারাপ মানুষের সাথে উঠা বসা করো না, কারণ তোমার স্বভাব তার স্বভাব থেকে মন্দটা চুরি করে নিয়ে আসবে, তুমি বুঝতেও পারবে না তুমি যে খারাপ হয়ে যাচ্ছ। এর বিপরীত ভালো মানুষের সোহবতে গেলে ধীরে ধীরে ভালো আসতে থাকবে। যারা সিগারেট খায়, মাদকাসক্ত, এমনি এমনি হয়নি, প্রথমে অন্য কোনো মাদকাসক্তের পাল্লায় পড়েছে, সোহবতে গেছে, ধীরে ধীরে সেও হয়ে গেছে। ঠিক যারা আল্লাহওয়ালা তারা এমনি হন না, কারণ আল্লাহওয়ালার সাথে উঠা বসা করেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সুন্দর একটা পরিবেশ আছে, মসজিদ কেন্দ্রিক আপনারা আছেন। দিনদাররা একসাথে চলা, আমার কর্মক্ষেত্রে, আমার বাসায়, আমার পরিবেশে দিনদারদের সাথে থাকার ব্যবস্থা করা, আর আল্লাহওয়ালাদের সাথে পরামর্শ করে জীবন কাটানো, আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে যাওয়া, আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে যাওয়া। যার গাড়ি আছে সে গাড়িওয়ালা, যার বাড়ি আছে সে বাড়িওয়ালা, যার দিলে আল্লাহ আছে তিনি আল্লাহওয়ালা, যার দিলে আল্লাহ আছে তিনি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারা জগতের সবচেয়ে বেশি বড় ধনী, সবচেয়ে বড় ধনী। করাচি হযরত রহমতুল্লাহ আলাইহির বয়ানে আছে আল্লাহওয়ালাদের অনেকের নামের শুরুতে শাহ থাকে। আপনাদের শাহ আমানত, শাহ জালাল, শাহ পরাণ, শাহ শব্দ থাকে। শাহ মানে বাদশাহ। তো এক আল্লাহওয়ালার নামের শুরুতে শাহ ছিল, তো ওনাকে একজন টিটকারি করে জিজ্ঞেস করছে আপনার নামের শুরুতে শাহ আছে, বাদশাহ, তা আপনার কাছে টাকা পয়সা কত আছে? সোনা চাঁদি, বাদশাদের অনেক টাকা পয়সা থাকে। আসলে তো আল্লাহওয়ালারা নিজের নামে শুধু নিজেরা শাহ লেখেন না, অন্যরা লিখে দেয়।
তখন ওই আল্লাহওয়ালা উত্তর দিলেন, বাখানাজার নামি দারাম ফকিরাম, বাখানাজার নামি দারাম ফকিরাম ওয়ালে দারাম খুদা এজার আমিরাম। তা আমার ঘরে স্বর্ণ চাঁদি নাই, আমি ফকির, কিন্তু স্বর্ণ চাঁদের মালিক আল্লাহ আমার দিলে আছে, এই জন্য আমি বাদশাহ। স্বর্ণ চাঁদি নেই ফকির, কিন্তু স্বর্ণ চাঁদের মালিক তো আমার দিলে আছে। তো আল্লাহ পাক যার হয়ে যায় তার সব হয়ে যায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল। এই জন্য খাজা আইজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি ইংরেজি শিক্ষিত ছিলেন, তখন রাতে উঠে কাঁদতেন, জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई इशाई नहीं मेरी। আল্লাহ যদি আপনি আমার হয়ে যান, সব আমার, এই আসমান আমার, জমিন আমার। আল্লাহ আপনি আমার না হলে কিছুই আমার না, কিছুই আমার না। এই জন্য উনি আল্লাহর কাছে বলতেন, এলাহি कोई तुझसे कुछ मांगता है, मैं तुझसे तलब करते रहा हूँ। আল্লাহ আপনার কাছে কত মানুষ কত কিছু চায়, আল্লাহ আমি আপনার কাছে আপনাকে চাই, আপনার কাছে আপনাকে চাই। আল্লাহওয়ালারা আল্লাহকে চায়। আমরা একটা ফ্ল্যাট চাই, একটা বাড়ি চাই, একটা প্লট চাই, কত কিছু চাই। আল্লাহওয়ালারা আল্লাহকে চায়, ফলে আল্লাহ হয়ে গেলে সব হয়ে যায়। এই ঘটনা বলে শেষ করছি। মসনবী রুমিতে সম্ভবত ঘটনাটি আছে। সুলতান মাহমুদ গজনবীর এক কুৎসিত দাসী ছিল, যাকে উনি খুব স্নেহ করতেন, মায়া করতেন, কিন্তু দেখতে কালো। এখন ওজির নাজির সবাই হাসাহাসি করে, বাচ্চার আকল বুদ্ধি নাই, এমন কালো কুৎসিত দাসীকে উনি মহব্বত করেন। কথা হইল। তো একদিন বাচ্চা এটাকে দেখাইতে চাইলেন যে সে আসলে কালো না ভালো। তো যে শাহী দরবার আছে, দরবারের মধ্যে সবাই বসছে, দরজা আটকাই দিচ্ছেন। পরে বললেন, আজকে আমি তোমাদের একটা অফার দিচ্ছি, আমার শাহী রত্ন ভাণ্ডার থেকে মূল্যবান রত্ন এখানে ছড়াই দেওয়া হবে, এরপরে যে যার উপর হাত রাখবে সেটা তার হয়ে যাবে। ঠিক ছড়াই দেওয়া হলো, সবাই হুমড়ি খেয়ে পড়ছে, কে কোনটা ধরবে। কিন্তু ওই দাসী, তার ভিতরে কোনো ভাবান্তর নাই, সে ওই সম্পদ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে না, বরং বাচ্চার কাঁধের উপর হাত দিয়ে দাঁড়ায় আছে। এখন সবাই বলল যে এতদিন ভাবছে দেখতে অসুন্দর, এখন দিয়ে বুদ্ধিও নাই। তো বাচ্চা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি নিলে না কোনো সম্পদ? বলে, বাচ্চা ওনারা সবাই এক একটা রত্ন নিয়েছে, আপনার ওয়াদা যদি সঠিক থাকে যে যার উপর হাত থাকবে সেটা তার হয়ে যাবে, আমি তো আপনার উপর হাত রাখছি, আমি আপনার উপরে হাত রাখছি, আপনি যদি আমার হয়ে যান গোটা রাজত্বই তো আমার। এবার সবার সম্মিত ফিরেছে যে ঠিকই তো। ঠিক আল্লাহওয়ালারা দেখেন যে দুনিয়ার সকল সম্পদের মালিক আল্লাহ। আমি যদি আল্লাহকে আপন করে নিতে পারি তাহলে তো আমার কোনো অভাব নাই, আল্লাহ আমার তো সব আমার। এই জন্য শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলতেন, তুমি দুনিয়াতে সব কিছু পেয়েছো, আল্লাহকে পাও না, তুমি কিছুই পাও নাই। দুনিয়াতে সব কিছু পেয়েছো, আল্লাহকে পাও না, কিছুই পাও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন, সবকিছু আল্লাহর জন্যই করার তৌফিক দান করেন। এর জন্য দোয়াও করব, চেষ্টাও করব। চেষ্টা ছাড়া কিছুই হয় না, কিছুই পাওয়া যায় না। তো আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে না? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য সফর করতেছেন। লাইলি মারা গেছে, মজনুর ঘটনা উল্লেখ করছেন যে মজনু জানতে পারলো লাইলি মারা গেছে, কবরস্থানে গিয়ে দেখে অনেক নতুন কবর। এখন এই মাটি ঘ্রাণ নেয়, একটাই গিয়ে বললো, এটা মধ্যে আমার লাইলা আছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, হামচে মজনু বু কো নাম হার খা কে লাইলা রাবিয়া বাম্বে খাতা। আমরা মজনুর মতো আল্লাহওয়ালাদের ঘ্রাণ নেব, ঠিকই আল্লাহর যে মাটি, প্রকৃত আল্লাহওয়ালা তাকে পেয়ে যাব এবং তার থেকে ফায়দা হাসিল করব। প্রকৃত আল্লাহওয়ালাকে খুঁজে বের করে তার সাথে, আলহামদুলিল্লাহ এখনো আল্লাহওয়ালাদের কমতে নেই। আপনাদের চট্টগ্রাম এবং সারা দেশে বহুত আল্লাহওয়ালা আছে, যার সাথে আপনার ভালো লাগে পরামর্শ করে জীবন চালান, ইনশাআল্লাহ জীবন সহি পথে থাকবে। থানিবী রহমতুল্লাহ লিখেছেন, যার কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক আছে তার ইমানই মৃত্যু হবে, ইনশাআল্লাহ ইমানই মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন।
আর হলো নিজে যেভাবে আল্লাহওয়ালা হব, জান্নাতি হব, আল্লাহর জন্য সব করব, নিজের বাচ্চাকেও শেখানো, বিবিকেও শেখানো, প্রতিবেশীকেও, সবাই যেন আল্লাহওয়ালা হয়ে জান্নাতি হয়ে যেতে পারে। আমি জান্নাতে গেলাম, আমার সন্তানরা জাহান্নামে গেল, তো কেমন হলো? যদি জান্নাতে সবাই যাই, তো দেখা গেল সবাই মিলে ছেলের জান্নাতে ঘুরতে গেলাম, বাবার জান্নাতে ঘুরতে গেলাম, কি একটা মজাদার। এখন জান্নাতে গেলাম, আমার বিবি জান্নাতে গেল না, কেমন হলো? যদিও জান্নাতে কোনো দুঃখ থাকবে না, কিন্তু অপূর্ণ হয়ে গেলাম। এই জন্য আমরা চাইবো আমাদের সবাই সহ জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের হুকুম, ও জাহান্নাম থেকে সবাইকে বাঁচাও, নিজেকে পরিবারকে বাঁচানোর জন্য বিবিদেরকে সময় দিতে হবে, বাচ্চাদেরকে, এবং তাদেরকেও দিন শিখাইতে হবে, তাদেরকে আল্লাহওয়ালা বানাইতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমাকেও তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ো।